তুমি যদি তোমার ইংলিশ ফ্লুয়েন্ট করতে চাও তাহলে তোমাকে ফার্স্টেই কি করতে হবে? লিসেনিং। বাট লিসেনিং কেন এত ইম্পর্টেন্ট, কি কি বা এর বেনিফিটস আছে, এন্ড কিভাবে লিসেনিং তোমার ইংলিশ রিয়েলি ইমপ্রুভ করতে হেল্প করবে, জানবো একে একে আজ এই ভিডিওতে। লেটস গেট ইনটু দিস ভিডিও। ফার্স্ট, ন্যাচারাল লার্নিং প্রসেস। আচ্ছা, যখন আমরা বাচ্চা ছিলাম তখন আমরা বাংলাটা শিখলাম কি করে? খুব ইজি, শুনে শুনে। মা বাবা পরিবারের প্রত্যেকে আমাদের আশেপাশে বাংলায় কথা বলতো, আমরা সেটা শুনতে থাকলাম অ্যান্ড অটোমেটিক্যালি শিখে গেলাম। ইংলিশের ক্ষেত্রেও সেম। বাট এখানে একটা চ্যালেঞ্জ আছে। তুমি যেহেতু বেঙ্গলি স্পিকার, তাই ইংলিশ শুনলেও ইনিশিয়ালি বুঝতে একটু প্রবলেম হবে। তাহলে সলিউশন কি? স্টেপ 1, প্রথমে যে কোনো একটা ইউটিউব ভিডিও খুলে সাবটাইটেল দিয়ে দেখার চেষ্টা করবে। স্টেপ 2, দেন সেটাকে সাবটাইটেল অফ করে দিয়ে বোঝার চেষ্টা করবে। অ্যান্ড স্টেপ 3, কমপ্লিট হয়ে গেলে পুরো কন্টেন্টটা নিজেকেই নিজে সামারাইজ করার ট্রাই করবে। এভাবে গ্র্যাজুয়ালি তোমার ইয়ার্স অ্যাকাস্টমড হয়ে যাবে এন্ড আস্তে আস্তে ইংলিশ বোঝা অনেক ইজি লাগবে। এখন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আচ্ছা ইংলিশ শুনলে আমাদের ব্রেনে কি চেঞ্জ হয়? চলো নেক্সট পয়েন্টটা দেখি। সেকেন্ড, হাউ লিসেনিং বিল্ডস নিউরাল কানেকশনস। তুমি যদি যে কোনো স্কিল মাস্টার করতে চাও তাহলে তোমার ব্রেনকে সেটাকে প্র্যাকটিস করতে দিতে হবে। অ্যান্ড লিসেনিং হলো তোমার ব্রেনের জন্য এক্সারসাইজ। যখন তুমি রেগুলার ইংলিশ শুনবে তোমার ব্রেনে নতুন নতুন নিউরাল কানেকশনস তৈরি হবে। সায়েন্সে এটাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। রিসার্চ বলে রেগুলার 30 মিনিটস লিসেনিং প্র্যাকটিস করলে ফ্লুয়েন্সিতে 6 to 8 উইকস এর মধ্যেই নোটিসেবল ডিফারেন্স দেখতে পাওয়া যায়। সো তুমি যত বেশি শুনবে তত বেশি তোমার ব্রেন সেটাকে অ্যাডাপ্ট করতে স্টার্ট করবে অ্যান্ড একটা সময় তুমি উইদাউট এনি হেজিটেশন ইংলিশ বলা স্টার্ট করে দেবে। অ্যান্ড লিসেনিং এর বেস্ট মিডিয়াম মুভিজ, অডিও বুকস, পডকাস্ট, টেড টকস। শোনো, বোঝো, ইমিটেট করো। নাও তুমি যদি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে চাও তাহলে প্রোনাউন্সিয়েশনও ইমপ্রুভ করতে হবে। নেক্সট পয়েন্টে চলো। থার্ড, পারফেক্টিং প্রোনাউন্সিয়েশন। এবার আসি প্রোনাউন্সিয়েশনে। ইংলিশের শব্দ শুধু পড়লেই হবে না, সাউন্ডও ম্যাটার করে। নেটিভ স্পিকার্সরা যখন কথা বলে ওদের রিদম, স্ট্রেস, অ্যাকসেন্ট এগুলো ডিফারেন্ট হয়। অ্যান্ড তুমি যদি নেটিভ স্পিকার্সদের মতোই সেই স্টাইল ফলো করতে চাও তাহলে রেগুলার লিসেনিং করতেই হবে। একটা সিম্পল টেকনিক আছে যাকে বলে শ্যাডোয়িং মেথড। তুমি যেই কন্টেন্ট শুনছো তার সাথে সাথে রিপিট করো, প্রথমে স্লোলি অ্যান্ড দেন স্পিড ম্যাচ করো। স্টাডিতে দেখা গেছে যেসব ইংলিশ লার্নার্সরা এই শ্যাডোয়িং মেথড ফলো করে তাদের ইংলিশ প্রোনাউন্সিয়েশন ইমপ্রুভমেন্ট রেট 50%-এরও বেশি হয়। এইভাবে প্র্যাকটিস করলে তুমি অটোমেটিক ফ্লুয়েন্ট সাউন্ড করবে। বাট প্রোনাউন্সিয়েশন ঠিকঠাক হলেও যদি গ্রামার ঠিক না হয় তাহলে ইংলিশে কথা বলাটাই ডিফিকাল্ট হয়ে যাবে। নেক্সটে দেখি গ্রামার শেখার বেস্ট টেকনিক। ফোর্থ, হাউ লিসেনিং মেক্স গ্রামার প্র্যাকটিক্যাল। দেখো, গ্রামার তো স্কুলে শেখানোই হয়, বাট সেটাকে রিয়েল লাইফে কিভাবে প্র্যাকটিক্যালি ইউজ করব সেটা কিন্তু বলা হয় না। তাই গ্রামারের প্র্যাকটিক্যাল ইউজ শিখতে গেলে লিসেনিং করতেই হবে। এক্সাম্পল, স্কুলে আমরা আই এম গোয়িং টু শিখি, বাট মোস্টলি নেটিভ স্পিকার্সরা আই এম গনা বলে। অ্যান্ড এই ডিফারেন্স কিন্তু শুধু গ্রামার বুক থেকে আসবে না, এটা রিয়েল লাইফ লিসেনিং থেকে আসবে। রিসার্চ বলে লার্নার্স who listen to native conversations are going to learn grammar 2x faster than those who only study grammar books. Regularly native speakers their conversation শুনলে contextual grammar বোঝার পাওয়ার গ্রো করবে। নাও গ্রামার তো হলো, বাট ইংলিশ কিন্তু শুধু একটা ল্যাঙ্গুয়েজ না, এটা লিসেনিং এর একটা দারুণ সোর্স। নেক্সটে চলো দেখি ইংলিশ লিসেনিং দিয়ে আর কি কি শেখা যায়। ফিফথ, হাউ লিসেনিং ইমপ্রুভস নলেজ। ইংলিশ শুধু একটা ল্যাঙ্গুয়েজ না, এটা একটা গ্লোবাল নলেজ সোর্স। ফ্রিতে দুনিয়ার বেস্ট এক্সপার্টসরা সায়েন্স, মানি, সেলফ ইমপ্রুভমেন্ট সব কিছু ইউটিউব, পডকাস্ট, টেড টকসে শেখাচ্ছেন। রিসার্চ বলে যারা 1 আওয়ার ডেইলি ইংলিশ এডুকেশনাল কন্টেন্ট শোনে বা দেখে তাদের প্রবলেম সলভিং এবিলিটি 35% বেশি ডেভেলপ হয়। তাই তোমার ফেভারিট টপিক চুজ করো অ্যান্ড সাথে সাথে ইংলিশ আর নলেজ দুটোকেই গ্রো করো। আর আসল প্রশ্ন, শুধু শুনলেই হবে? লিসেনিং এর সাথে কিভাবে অ্যাকশন নেবে যাতে ইংলিশের ফ্লুয়েন্সি ইমপ্রুভ হয়? চলো ফাইনাল পার্টে দেখি। তো এবার তুমি কি করবে? প্রতিদিন কিছু না কিছু ইংলিশ কন্টেন্ট দেখবে বা শুনবে। তোমার ইন্টারেস্টেড টপিক চুজ করো, ইংলিশ লিসেনিং রেগুলার প্র্যাকটিস করো, ইয়ার ট্রেন করো অ্যান্ড ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে ওঠো। অ্যান্ড যদি ডেইলি ইংলিশ লার্নিং টিপস অ্যান্ড স্টাডি মেটেরিয়াল চাও, আমার একটা ফ্রি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে যেখানে সবাই অলরেডি ইমপ্রুভ করছে। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, জয়েন করে নিতে পারো। যদি আজকের এই ভিডিওটা থেকে নতুন কিছু শিখে থাকো লাইক করে দিও অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না।
স্পোকেন ইংলিশ শেখা নিয়ে যারা সিরিয়াস তারা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কমেন্টে জানাও যে নেক্সট কোন টপিকে ভিডিও দেখতে চাও। আজকের জন্য ভিডিও এখানেই শেষ করলাম। সি ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।